السلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. وعلى آلك وأصحابك يا سفينا يوم الجزاء. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. الله رب محمد صلى عليه وسلم نحن عباد محمد صلى عليه وسلم. या गौस आजम पामाने बेशरो समा मददे केबला यदी मददे काबाए इमा मदद मददे बहक के खाजा उस्मान हारूनी रहमतुल्लाह अलैह मदद कुनिया ख्वाजा मोइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैह. अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम. बिस्मिल्लाहिर रहमानिर रहीम. मुहम्मदुर रसूलुल्लाह. इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा. अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला वाला आले सय्यदिना मौलाना मुहम्मद. समस्त प्रशंसा तुम्हार हे रब्बुल आलामीन. समस्त प्रशंसा তুমি রব্বুল আলামিন পাঠালেন ধরাই রাহমাতুল লিল আলামিন হে গফুরুর রহিম. নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, या रसूलल्लाह দ্বীনে ইসলাম जिंदाबाद, মাসলাকে আলা হযরত जिंदाबाद, উলামায়ে দ্বীন जिंदाबाद, উলামায়ে জাম जिंदाबाद, জীবনী মোবারক जिंदाबाद, জীবনী কমিটি जिंदाबाद, সামিয়েনে কেরাম जिंदाबाद. আলহামদুলিল্লাহ. সমস্ত তারিফ আল্লাহর, যিনি এক অদ্বিতীয় অসীম দয়ালু দাতা রব্বুল আলামিন খালিক ও মালিক স্রষ্টা। আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহর প্রশংসা করব, উঁচু আজে বলবো আলহামদুলিল্লাহ। সবাই বলেন अल्हम्दुलिल्लाह. আল্লাহর পরে পরে আল্লাহর হাবিব, আল্লাহর পিয়ারা, আল্লাহর দোস্ত, আল্লাহর মাহবুব সৈয়দুল মুরসালিন রাহমাতুল আলামিন আনিসুল গরিবিন নূরে মুজাসসাম ফখরে দো আলম আব্দুল্লাহ নয়নতারা মা আমিনার কলেজার টুকরা মক্কি মাদানী কুরাইশি জনাব আহমদ মুক্তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। आमीन. পবিত্রতম ঈদ মিলাদুন নবী জশ্নে সিরাতে তৈয়বা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পবিত্রতম মাজলিসে আপনারা ঈমানদার আল্লাহ এবং আল্লাহর রাসূলের
ওপরে চরম বিশ্বাস স্থাপন করে পূর্ণ ইমানদার হয়ে এসে পবিত্র মাজলিসকে সুন্দর সাজে সজ্জিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী যতজন এসেছেন, প্রত্যেকজন নবী আমার রাসূলুল্লাহর প্রতি কালমা পড়ে বলে গেছেন, মুবাশশারাম বিরুসুলি ইয়াতি মিন বাদি ইসমু আহমদ। মকবুল ভাই आए हैं ना? इधर आइए, अरे पास में आइए। এই আশিকে রসুল সবাই আপনারা তার মধ্যে এসছেন ভাই, কষ্ট করে এই বয়সে। আল্লাহু আকবার। আল্লাহ। ধনরাজ গ্রামের একজন দেওয়ানাই মুস্তফা আশিকে রসুল আছেন। আশিকে রসুলের চেহারা দেখলেও নেকি নেকি নেকি। আমি এলাকায় এলে ইনার এই যে এই বাড়ি মথুরাপুর স্ট্যান্ডে, এখানে থাকি, দেখা করি, এবং এখানে যে এসছি 5 দিন, 5 দিনই আমি গেছি ওখানে দেখা করতে। দাদা আমার খুব পিয়ারা লোক। তো যাই হোক, যেটা বলছিলাম, প্রত্যেকজন নবী বলে গেছেন মুবাশশারাম বিরুসুলি ইয়াতি মিন বাদি ইসমু আহমদ। আমার পরে আমাদের পরে যিনি শেষ নবী হয়ে দুনিয়াতে যাবেন, তিনার নাম আহমদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈসা আলাইহিস সালাম বলে গেছেন, ওই নবী আসবেন, জন্ম হবে মক্কাতে, কাফের বেদিন মুশরিকদের অত্যাচারে মক্কা ছেড়ে মদিনা যাবেন। মদিনা যেতে গারে সুর বলে একটা পাহাড় আর ওখানে গর্ত, সেটা মক্কা শহরের মধ্যেই, মানে মদিনা যেতে রাস্তায়। তো ঈসা আলাইহিস সালাম বলেছিলেন ওই নবী ওই গর্তে 4 দিন থাকবেন। তারপরে কাফেরেরা খুঁজতে খুঁজতে যখন দিক বেদিক হয়ে যাবে, তখন আল্লাহর হুকুম হবে, তখন নবী ওই গর্ত থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনার পথে যাবেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা সাপে কামড় দিবে। এই গল্পগুলো, এই হাদিস সে পাকের বর্ণনাগুলো শুনতে পাবেন। তো একটা সাপে কামড় দেবে, তো সাপটা কতদিনের? হযরতে ঈসা আলাইহিস সালাম যে বলেছিলেন আখেরি নবী দুনিয়াতে আসবেন, মক্কাতে হবে জন্ম, আর কাফের বেদিনের অত্যাচারে মদিনা চলে যাবেন হিজরত করে, আর ওই গারে সুরে 4 দিন থাকবেন। একটা বিষাক্ত সাপ এই বক্তব্যগুলা শুনে নিয়েছিল। শুনে নেওয়ার পর সাপ নিজকে ভেবেছিল যে ওই নবীকে কোথায় খুঁজে পাবো কি পাবো না, সেহেতু ওই গর্তে আমার বসে থাকা ভালো। এই 650 বছর ধরে ওই সাপ ওই গর্তে অপেক্ষা করছিল নবীর কদমবুসি করার জন্য। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বক্তব্য শুনবেন,
খেলি খাওয়া খাওয়া, প্যাট প্যাট করে মরে গেল এইসব লোক। আশ্চর্য লাগে, খেলি খাওয়া খাওয়া প্যাট প্যাট। আরে খেতে তো পাবাই, খাবার গেলে কি পালিয়ে যাবে নাকি? খেলি প্যাট প্যাট, সবারই ভুঁড়ি বাড়ালো, সব স্টক হবে খুব। আপনার আগে বলছি, খাওয়া দাওয়া খুব চেক। জি, যত হালকা শরীর থাকবে তত ভালো, আয়ু বাড়বে। হায়াত মওতের মালিক আল্লাহ, তবে একটু ভবিষ্যৎটা মানুষকে দেখিয়ে দিতে হবে। হায়াত মওতের মালিক আল্লাহ। আর যত শরীর হালকা হবে, দেখেন আপনি ওই লোকগুলো 80 বছর 90 বছর 100 বছর যারা বেঁচে আছে, ওরা ওই ভুঁড়িওয়ালা হৃষ্টপুষ্ট শরীরওয়ালা নয়। কথা বুঝতে পেরেছেন বাবু? তো খাবার দাবার চেক করতে হবে, রিচ খাবার কম খান। খান ওই যে পেলাম বলে প্লেট গোটায় পেটে ভরে নিব, জি না, প্লেটে আসলো এক টুকরো দু টুকরো। শাক সবজি খান যত পারেন, ফলমূল খান যত পারেন, ওতে শরীরে স্ট্রোকও হবে না, শরীরে অসুখও হবে না। আর এই যে মনে করবেন কি শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে, ওই কখন বিছানের রক্ত জাম্প হইয়া মাথায় রক্ত উঠে হসপিটাল নিয়ে চলো ফুটুস। খুব সাবধান, শরীর ফিট রাখেন, শরীর ঠিক রাখেন। মানুষ খেয়ে মরে, না খেয়ে মরে না। মানুষ না খেয়ে মরে না, খেয়ে মরে। আলুর ভর্তা ডাল খান, শাকসবজি খান, আর লবণ দিয়ে, মানে ওই যে নুন যেটাকে বলে পুষিয়ে, ওই নুন রুটি খান, নুন রুটি খান, অভ্যাস করেন সকাল রাত। আমি খাই এখনো, বাড়িতেও বাইরেও। কমিটিকে বলে দিই কি তরকারি মরকারি যা আছে আছে, নুন পিষে রাখবেন। আমার যেটা দিয়ে ভালো লাগবে সেটা দিয়ে রুটি খাবো। কালকে তো এখানে 5টা রুটি লবণ দিয়ে খেয়ে নিলাম। আরে মুরগির পা খেয়ে এলেন, মুরগির পায়ের কিছু বুঝলেছে, হঠাৎ লবণ দিয়ে রুটি খেয়ে নিলাম। ওরা আবার খেয়ে বলছে কি বাপরে বহুত আচ্ছা লাগ রা হ্যায় জি। আচ্ছা তাহলে এইগা, তবে কথাটা শুনে না, হাদিসের কথা বলতে যাচ্ছি আমি, যে দুনিয়াতে যত রকমের খাবার নিয়ামত আছে, দুনিয়াতে যত রকমের খাবার নিয়ামত আছে, সবচাইতে বেশি ভিটামিন আছে এই নুন আর রুটিতে। এটা পড়েছি হাদিসে। তো সেই দিন থেকে আমি বলি হয়তো এটা রাসূলুল্লাহর মুআজিজা। নবী খেয়েছেন, সাহাবীরাকে বলেছেন খাও, তো আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন। নুন আর রুটি জি খাবেন, শরীর ভিটামিন যোগাবে, হৃষ্টপুষ্ট হয়ে থাকবে, শরীরে অসুখ হবে না। আল্লাহ ভালো রাখুক, ভালো থাকেন। যেটা বলছিলাম, আজকের বক্তব্যের মধ্যে কয়েকটা খুব মর্মান্তিক ঘটনা আসবে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী যে শেষ হয়ে গেছে তা নয়, স্তর বাই স্তর আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আজ হিজরত করবেন, শেষ দিকে আসবে, ঘন্টা 1.5 পরে আসবে বক্তব্যটা। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আগে ইন্তেকাল করবেন। তো তিনার ইন্তেকালের ঘটনাটা শুনবেন, খুব মারাত্মক ঘটনা। তো আসুন ভাইজান, আয়াতে কারিমা পাঠ করেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। বলে দেন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কালকে বক্তব্য ছেড়েছিলাম হাইরাতে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর সাথে কথাবার্তা, নাকি দিয়া বন্ধ করে দিয়েছিলাম। ওটা বলবো একটু পর, আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালমার দাওয়াত দিচ্ছেন। একের পর দ্বিতীয় মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নবীর ছায়ার তলে চলে আসছে।
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেলেরা একটা বনবাসের দরখাস্ত লিখলো। ইস, এ মায়েরা, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বেঁচে ছিলেন। না না, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা শহরে রাখা যাবে না। এবার বনবাসের জন্য একটা দরখাস্ত লিখলো। তাতে বড় বড় বাদশারাকে ডেকে এবার সই স্বাক্ষর করালো ভাইজান আমার। আর ওই আপনার তাজবিজ নামাটা দরখাস্তটা কাবাতে একটা সুতো দিয়ে টেঙে বাঁধিয়ে দিল আবু জাহেলের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অনেক সাহাবী এবং সাহাবিয়াকে মক্কায় থাকতে দেবে না। তাই এবার বনবাস, আল্লাহু আকবার, বন জঙ্গলে পাড় এবার গিয়ে বসবাস করতে লাগলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সাহাবিয়ারাকে বলেছিলেন, তোমরা খাবার নাও, টাকা পয়সা নাও, আল্লাহুস সামাদ। আর ওই যে চামড়ার ব্যাগ মশক যেটাকে বলা হয়, যাতে পানি বহন করা হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এ সমস্ত নিয়ে এবার বন জঙ্গলে বনবাসে চলে গেছেন। 1-2 করে 6 মাস হয়ে গেল। 6 মাস যখন হয়ে গেল, খাবার দাবার শেষ, আর যেন খাবার পাই না। আল্লাহর নবীকে সাহাবিয়ারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আর উপায় পাচ্ছি না গো নবী। আল্লাহর নবী আমার বললেন, ওই চামড়াগুলা তোমরা উসিয়ে খাও, আর তোমরা ওই গাছের পাতাকে খাও। এবার সাহাবিয়ারা বেরাদার এবার খাওয়াচ্ছে ছোট ছোট বাচ্চারা, মায়ের দুধ পায় না, মায়ের কোলে হাঁপি কাটছে, ছোট ছোট বাচ্চারা মায়ের গলা জড়িয়ে এবার গলা জড়িয়ে ধরে কান্দে। আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের বাচ্চারা ছটপট যখন করত এবং ছটপট যখন করে, তখন আমরা জিভাগুলা চুষাই, আমরা মা বাচ্চার কি আর কষ্ট দেখতে পারি? ইয়া রাসূলুল্লাহ, আমাদের জিভাগুলা সব ফ্যাকসা হয়ে গেছে। ওই মায়েরা, স্তনের দুধ যেন নেই গো, মায়েরা বাচ্চাকে বুকে বসিয়ে জিভা চুষাই, এই জিভা চুষাই। যে মা 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল, ও মায়ের মনে রইল বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছেলের যখন কিছু হয়, মায়ের কলে যায় আগুন জ্বলে যায়। ছেলের যখন কিছু হয়, মায়ের কলে যায় আগুন জ্বলে যায়। ওই আগুন তো নিভে না কিছুতে, আমার মায়ের মনে আছে যন্ত্রণা গো, মায়ের মনে রয়েছে বেদনা। ছেলে যখন কিছু হয়, মায়ের কলে যায় আগুন জ্বলে যায়। ওই আগুন তো নিভে না কিছুতে, আমার মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলে
আছে এগো বিদেশে বিদেশির রূপে ছেলে আছে এগো বিদেশে বিদেশির রূপে মায়ের সাথে দেখা হলো না মায়ের মনে আছে বেদনা গো মায়ের মনে আছে যন্ত্রণা মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কোথায় মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কোথায় ছেলে ভুলতে পারে মা ভুলবে না মায়ের মনে আছে বেদনা গো মায়ের মনে আছে যন্ত্রণা মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কোথায় মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কোথায় ছেলে ভুলতে পারে মা ভুলবে না মায়ের মনে আছে বেদনা গো মায়ের মনে আছে যন্ত্রণা যে মা মায়ের মনে আছে বেদনা গো মায়ের মনে আছে যন্ত্রণা মায়ের মনে তে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের মতো আপন এ দুনিয়ায় কেউ হবে না মায়ের মনে তে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরজ করেছি মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরজ করছি সবাই বলেন আল্লাহু আকবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরজ করেছি ওই মায়ের পায়ের তলে আল্লাহ রেখেছেন জান্নাতের ঠিকানা মায়ের মনে তে ব্যথা কখনো দিও না কখনো দিও না এবার ওই সাহাবিয়ারা এবার আল্লাহর হাবিবের কাছে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল বাচ্চাদের কষ্ট যন্ত্রণার সহ্য করতে পারছি না গো আল্লাহর রাসূল এখন কি করব আল্লাহর রাসূল বললেন শোনো সাহাবীরা ওই গাছ একটা দেখালেন এই গাছগুলা দেখো আর গাছের ছাল কেটে কেটে আনো ছাল তুলে তুলে আনো আর এই ছালগুলাকে পানি দিয়ে পাথরে পিসো আর এইগুলা তোমরা খাও আর তোমাদের বাচ্চারাকে খাওয়াও এ বেরাদার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় সাহাবারাকে নিয়ে বনবাসে রয়েছেন 6 মাস হয়ে গেছে এবার কাবাতে কাফেরেরা খুশি হয়ে আলোচনা চালাচ্ছে নবীর চাচা আবু তলেব ওই জায়গাতে ছিলেন আবু তলেব বলেন শোনো গো আবু জাহেলেরা আমার ভাতিজার ওই যে বনবাসের তাজবিজ অর্থাৎ 10টা কোলখানা লিখে রেখেছো তোমরা কাবাতে শোনো শোনো আমার ভাতিজা মোহাম্মদ বলেছে ওই দরখাস্ত সব লেখাগুলা কিরাতে উইয়ে খেয়ে নিয়েছে আর আল্লাহর নবীর নামকে খেতে পারেনি একটু জোরে বলবেন
সুবহানাল্লাহ। ওই দরখাস্ততে যত লেখা আছে, ওই দরখাস্তের সব লেখাগুলা কীড়াতে খেয়ে নিয়েছে। শুধু আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরক্ষিত আছে। তো আবু জাহেল বলল, যদি তাই হয় তাহলে তাদেরকে বনবাস থেকে ফিরিয়ে আবার মক্কাতে নিয়ে চলে আসব। দেখো তো, এবার ওই যে সুতো দিয়ে বাঁধা ছিল, এবার ওটাকে খুলে আনা হলো। খুলে এনে এবার দেখছে তাই সব লেখাগুলা খেয়ে নিয়েছে উইয়ে, আর আল্লাহ এবং মোহাম্মদের নাম সুরক্ষিত আছে। আবার বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ বেরাদার আবার লোক পাঠিয়ে তাদেরকে বন জঙ্গল থেকে বনবাস থেকে আবার মক্কা শহরে নিয়ে চলে আসলো। আমার রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব সোনা 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 গো, প্রথম থেকে যত পরক্ষণ আসবে তত ভালো। এবার হয়ে গেল, আবার 10 দিন 20 দিন মাস কাটতে লাগলো। আবু জাহেলের মনে আগুন জ্বলছে। আবু জাহেল গিয়ে বলছে, আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কালমার দাওয়াত দিতে মানা করো, কালমা প্রচারের কাজ বন্ধ করতে বলো। যদি বন্ধ না করে তোমাকেও মারব, তোমার ভাতিজাকেও মারব। সুবহানাল্লাহ। আবার মজলিস এত সুন্দর গো। কালকে কালিয়াচক মোটাবাড়িতে আপনাদের নাম বলবো, বটতলিতে জালসা আছে। কালকে হয়তো এই সময় ওখানে বক্তব্য হবে। পরশুদিন 1.5 লক্ষ মানুষ, মানে 75,000 মানুষের জালসা হবে কদমতলি মাদ্রাসার কনফারেন্স। কদমতলি খুব বড় জালসা, যেদিকে তাকাবেন লক্ষ লক্ষ মানুষ। তো ওখানেও মনে হয় মুখ দিয়ে বের করব, আল্লাহ যদি বের করান। এত সুন্দরভাবে আপনারা ছেলে মেয়ে উভয়ে বসে বক্তব্য শুনছেন। আল্লাহ আপনাদের এই খেয়ালটাকে পছন্দ করে আল্লাহ আপনাদেরকে সবাইকে জান্নাতি বলে কবুল করুক। বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদার, না ভালো ভালোকে ভালো বলতে হয়। ভালো এই বারবার দোয়া করলে হবে না। এই আপনার এই 20, 30টা 25টা লিবার দোয়া করবো, মানে শেষ দিন তো। হ্যাঁ, তো মৌলানা ইয়াসিন সাহেব ওই যে জোয়ান করেছিল, তখন ওই গেটের ওইখানে একটা ঘর ছিল, ওই ঘরে থাকতো নাকি গো? না ভুল বলছি নাকি? জি, ওই যে গেট করেছেন ওই মসজিদের গেটের এইখানে এই দিকটাতে একটা ঘর ছিল, ওই ঘরে থাকতো। তাহলে কতদিনকার পুরাতন লোক আমি এখানে আসি এখন ভেবেলেন। ওনার ছেলের হাতে পাচ্ছে। না উনি খুব ভালো লোক গো, জান্নাতি লোক। আল্লাহু আকবার। মৌলানা ইয়াসিনের ছেলে 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। বলছিলাম আবু জাহেল বললো আবু তলেবকে ডেকে, এই আবু তলেব শোনো, বলে কি তোমার ভাতিজাকে কালমার, এই মা কথা বলেন না, খুব আজ যা আলোচনাগুলো হবে না সবটা মারকাট। তোমার ভাতিজাকে বলো যেন কালমার দাওয়াত না দেয়। কালমার দাওয়াত যদি দেয় তাহলে তোমাকেও মারবো, তোমার ভাতিজাকেও মারবো। হুমকি দিল, জবরদস্ত হুমকি। আবু তলেবের মনের মধ্যে ভয় চলে আসলো। ভাতিজা শোনো, কালমার দাওয়াত বন্ধ করো। কেন? এ মক্কার অবস্থা খুব খারাপ, ওরা সংগ্রাম করছে, মিটিং ডেকেছে, এবং তোমাকে এবং আমাকে মারার ওরা একটা রাস্তা বের করেছে। আমাকে আর তোমাকে মারার চক্রান্ত শুরু করেছে। তো এখন আপাতত কালমার দাওয়াত বন্ধ করো। তো নবী আমার বলছেন, চাচা আল্লাহ আমাকে নবী করে রাসূল করে পাঠিয়েছেন, আল্লাহর বাণীকে তো মানুষের কাছে আমাকে পৌঁছাতে হবে। কোরআনকে বলেন, কোরআন নবীকে আল্লাহ কেন পাঠিয়েছে তুমি বলো তো? কোরআন বলছে ওয়া আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তো আল্লাহ রাব্বুল আলামিন সত্য দিনকে প্রকাশ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য হেদায়েতের বার্তা দিয়ে আল্লাহ নবীকে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে বলেন, কোরআন তোমাকে আল্লাহ কেন অবতীর্ণ করেছেন? তো কোরআন বলবে হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য আমাকে আল্লাহ অবতীর্ণ করেছেন। যে কোরআন মাজিদ বিনা ওযুতে ছোঁয়া হারাম,
এই মহাকালারা শুনেলেন, বাড়িতে কোরআন শরীফ আছে সবার। বিনা অজুতে কোরআন মাজিদ ছোঁয়া হারাম, কাবিরা গুনাহ, মাফ হবে না, ও সাবধান। তবে বিনা অজুতে যদি ছুঁতে হয় বাধ্যতামূলক, তাহলে কোরআন মাজিদটা ডাইরেক্ট না ধরে কাপড় দিয়ে ধরবেন, বুঝতে পারলেন? কিংবা কাগজ দিয়ে ধরবেন, মানে মধ্যে একটা পর্দা দিয়ে দিবেন, এক জায়গা থেকে তুলে আর এক জায়গায় এইভাবে রাখতে পারেন। তবে ডাইরেক্ট কোরআন মাজিদ ছুঁতে পাবেন না, হারাম, কাবিরা গুনাহ। তো আমাকে হেদায়েতের বার্তা দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। ঠিক আছে, নবী আমার বলছেন আমাকে ইসলাম প্রচারের কাজ চালিয়ে যেতে হবে, কালমার দাওয়াত আমাকে দিতেই হবে, আল্লাহর হুকুম হয়ে গেছে। তাহলে তুমি আমার না, হ্যাঁ, তবে ভাতিজা একটা কথা বলে, কি বলে, বাদশাহ আবু জাহেলের একটা অফার দিয়েছে। অফারটা কি? অফারটা হলো, তুমি যদি বাদশাহ হতে চাও তাহলে সারাটা মক্কা দেশের বাদশাহ বানিয়ে দেবে। যদি আরো কোনো দেশ চাও সেই দেশগুলারও বাদশাহ বানাবে, বাদশাহ বানিয়ে দেবে। তবে কালমার দাওয়াত বন্ধ করতে হবে। আর দ্বিতীয় অফার, তুমি যদি সুন্দরী মেয়েদেরকে বিয়ে করো, তো তুমি যটা সুন্দরী মেয়েকে বিয়ে করবা তটা সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবে। তবে কালমার দাওয়াত বন্ধ করতে হবে। চরমভাবে চাপ আর অফার। তো নবী আমার চাচার দিকে তাকাচ্ছেন, তো চাচা আবু তালেব বলছেন, তাহলে যদি কালমার তুমি দাওয়াত দাও তাহলে আমার বুক থেকে আলাদা হয়ে যাও, আমি আর মরতে চাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিরাদার এবার বলেন, চাচা আগে ডান হাতে যদি সূর্য দেওয়া হয় আর বাম হাতে যদি আমার চাঁদ দেওয়া যায়, সারা দুনিয়ার বাদশাহী ধন যদি আমার বুকে দেওয়া যায়, ও চাচা জান, এগুলা পেয়ে আমি আমার উম্মতিদেরকে বুক থেকে সরাতে পারবো না। চাচা আগে আপনি যদি আমার আব্বা হতেন গো, তাহলে এ কথা আজ বলতে পারতেন না। বলছেন নবী, আর দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আল্লাহু আকবার। নবী আমার এবার হাঁটতে শুরু করেছেন, আর চাচা হাঁটছেন, আর চাচার দিকে দেখছেন। আবু তলেবের মনের মধ্যে রহম করম এসে গেল। আবু তলেব এবার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে নিয়ে বলেন, ভাতিজা এসো, আমার বুকে লেগে যাও, যাও যাও, তুমি কালমার দাওয়াত দাও। যত শক্তি দিতে হবে আমি শক্তি দিয়ে তোমাকে সাহায্য করব। চাচা গো, আমার আব্বা আব্দুল্লাহ নির্জন কবরে শুয়ে আছে গো। আপনি আমার আব্বা আব্দুল্লাহর ভাই, যখন আপনি এ কথা বললেন চাচা যান, আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে গেল। অফার দিয়েছে সুন্দরী মেয়ে, তাই তো? জান্নাতের একটা হুর যদি শুধু মুখটা বের করে, আসমানটা ফেড়ে, জান্নাতের হুর, তো হুরের মুখের ফিগার দেখে, হুরের চেহারা দেখে বড় ছোট ছেলে মেয়ে সব খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে, কাজকর্ম বন্ধ করে দিয়ে শুধু হুরের চেহারাই দেখবে। আর ওই হুর নবীর নূর থেকে তৈরি, ফেরেশতা নবীর নূর থেকে তৈরি। জোরে বলে দেন সুবহানাল্লাহ। ভালো লাগছে বলেই তো বলছেন। জি, নবীর কথা, নবী প্রেমিক। তো চেহারা দেখে খাওয়া দাওয়া কাজকর্ম বন্ধ করে দেবে মানুষ, সারা দুনিয়ার মানুষ, ছেলে মেয়ে বড় ছোট সবাই। আর হুর যদি গোটা বডিটা বের করে দেয়,
তো সারা দুনিয়ার মানুষ তার পূর্ণ চেহারা দেখে হার্ট ফেল করে মরবে। আল্লাহ হুরকে এত রূপ দিয়েছেন। তো আমি, আপনারা, ছেলেরা মেয়েরা নয়, আমি আপনারা যদি নবীর গোলাম হয়ে, নবীর গোলাম, পেছন দিকে ইশারা করছে, আমি ওয়াজ বক্তব্য রাখছি, কিন্তু এই সমস্ত ভাইয়েরাকে, আমার নানারাকে, নাতিরাকে দেখে গেল, জি হ্যাঁ এই যে হাত উঠতে বলছে, আমি বলে দেখছি সবকে। তো নবীর গোলামেরাকে আল্লাহ স্ত্রী হিসেবে ৭৭টা করে হুর জান্নাতে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কম ব্যাপার নাকি? এই হুর ৭০টা করে স্ত্রী রূপে জান্নাতে পাবেন, নবীর গোলাম হয়ে যদি চলে ফিরে যদি ইন্তেকাল করেন জান্নাতি হয়ে যান। আর ওই নবীকেও সুন্দরের প্রলোভন দেখাচ্ছে। আর দুনিয়াতে যে ক্ষমতা আছে, আনন্দ আছে, তার চাইতে আল্লাহ ৭০ গুণ ক্ষমতা এবং আনন্দ বাড়িয়ে দেবেন। করেন কত মাস্তি করবেন জান্নাতে, ওইখানে খাস্তানা আলার কোনো ব্যাপার নাই, সমানভাবে আনন্দ। যান ফল খাবেন, নিয়ামত খাবেন, মনে করবেন আমি ওই নিয়ামত, ওই ফলটা খাবো, আপসে আপ আপনার মুখের কাছে চলে আসবে। জি, বিশাল নিয়ামত আল্লাহ জান্নাতে রেখেছেন। ও যে কাউসারের পানি একবার খাবেন, তার কোনোদিন হার হামেশা, যার কোনো শেষ নাই, জান্নাতে থাকবেন তো কোনোদিন পিপাসা লাগবে না। আবার জান্নাতি পানি খাবেন তো খেয়েই যাবেন, খেয়েই যাবেন, পেট ভরার কোনো ব্যাপার নাই, আনন্দে আনন্দ। বলেন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার নিয়ামতকে ছেড়ে, এই জান্নাতি পরকালের নিয়ামতকে ছেড়ে দুনিয়া দুনিয়া করে আমরা অনেকেই পাগল আছি, কিন্তু না, আল্লাহ রঙে রং নেওয়ালা লোক আছে। এবার মায়েরা ভাববে কি, তাহলে আমরা কি হলাম নাকি? ভাইয়া, মায়েদের মনে দুঃখ আসবে কি, আমার স্বামী নবীর গোলাম হয়ে জান্নাতে গেল, ৭০টা হুর বিবি রূপে পেল, তাহলে এবার আমি কি দোষ করলাম, আমরা কি দোষ করলাম? মেয়েরা একটা দুঃখ করবে কিনা? একটু হ্যাঁ বলেন না বাবু? তো মায়েরা, এবার আপনাদের কথাটা আমি বলবো, কত আপনাদের জন্য খুশির খবর। একটা মা আমার ১,০০০ টাকা, বলেন তো কে আছেন বড় ভাগ্যবান মা? প্রথম মুখ খুললাম, একজন মা আমার ১,০০০ টাকা। মায়েদের জন্য কত খুশির খবর। এইভাবে এইভাবে মধ্যে মধ্যে আজকে হবে। একজন মা বলেন ১,০০০। কে আছেন? এ খুশির খবর বলবো, স্বামী স্ত্রীর খুশির খবর, জান্নাতের কথা বলবো। একজন মা আমার ১,০০০। ওইদিকে হবে, ওইদিকে হবে। ১,০০০ ইশারা করবেন। একটা মা, একটা মা ১,০০০। এই ভলেন্টিয়ার, এই 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 দেখো তো একটু মা ১,০০০ দেখি। ১,০০০ দেন তো মায় শেষ দিন। যে স্বামী তো ৭০টা হুর স্ত্রী রূপে পাবে দাদা, তাহলে আমাদের কি হবে? এবার আপনাদের কথাটা আমি বলছি। এই এই থাম থাম, ইধার, এই ইধার উধার নেই, থাম। এই ইসি জায়গা মে ১,০০০ রুপিয়া আজ বল দেখি, বলে দেন তো, আজ পরে দিয়ে দিন কমিটির হাতে, লিখে দেন। এই জান্নাতি স্বামীর বিবি ৭০টা হুর পাবে আপনার স্বামী। ১,০০০ দিয়েছেন তো, আবার দেন না, কি আছে? ১,০০০ টাকা একজন। ওই যে ডাকছে, দেবে তো আজকে সবকেই, সবাই হলো, হবে তো বটেই। ১ মাস পর দিবেন, ২ মাস পর দিবেন, ৬ মাস পর দিবেন, ৮ মাস পর দিবেন, ১০ মাস পর দিবেন, দিতে না পারলে মরার পরে দিবেন। মরার পরে কালকে, আজকের জন্য দেখেন রকি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রাজ জাযা। একটা মা হয়ে গেল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বক্তব্যকে ধৈর্য থাকলে হবে না, আগে দিকে এগোতে হবে। তো মেয়েদের কি হবে? তো মেয়ে হবে এবার জান্নাতি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এবার মেয়েকেও আল্লাহ হুর বানিয়ে দেবে, এই মেয়েদেরকে। এবার ৭০টা হুরের ওপরে, স্বামীর তো স্ত্রী হবে ৭০টা হুর। এবার ৭০টা হুরের ওপরে ওই বিবি
এবার মালিকানা চালাবে, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বিবিও জান্নাতি, এবার 70টা হুরের ওপরে মালিকানা চালাবে। তার মানে মায়েদের জন্য জান্নাতে কত বড় খুশির খবর, কত বড় নিয়ামত আল্লাহ দান করেছেন। হ্যাঁ, 1000টা টাকা বাড়াইছে না? হ্যাঁ, বাড়াইছে তো। 4 দিন হলো কি করে কালেকশন? খুব দিছে ভাইয়া, খুব দিছে। এই হলো ওই আগের গেলে দিলে, আগের গেলে আজ দিবে না কেউ একটা মা? তাহলে হাদিসটা ভুলে দিয়ে ভুল করলো নাকি? ওই একটা মা 500 টাকা বলেন তো, আজ টাটকা টাটকা বলেন তো, একটা মা বলেন তো 500 টাকা। এই তো বলে দিয়েছে, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই খুব তো বিড়ি খা আর খুব নাস্তি করে, এদে হুয়া মে দেখ, এই তো রে আবার লুকিয়ে লুকিয়ে টেকনিক কি? আরে এই নাতে কিতনা দিস? 500। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। দেখেন, যারা চুরি করে বিড়ি সিগারেট খায় ওদের টেকনিকটা হলো ওইটাই। ফট করে দেখছে দিক থেকে বের করে টেকনিক কি গো? কলিকালের কলিপানার বাপকে বলে আগুনা। আহা, হ্যাঁ, এই দাদুর বউ ওকে সোধা, খুশি আছে তো? খুশি আছে তো? খুশি है तो अब की बीवी দিছে। সুবহান আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রা জাযা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এইরকম মরদের বিবি যদি 50টা দাম করে দেয় 1000 করে, কি না, কি বললাম কথাটা? এইরকম মরদের বিবি নানা খুশি গো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। হুর হয়ে গেল। নবীর গোলাম হয়ে যদি যান 70টা হুর স্ত্রী রূপে জান্নাতে পাবেন। বুঝে নিলেন ব্যাপারটা? আর ওই নবীকে সুন্দরীর প্রলোভন দেখাচ্ছে। 1 নম্বর, 2 নম্বর, বাদশা বানিয়ে দিব নাকি? বাদশা। আল্লাহ রাব্বুল আলামিনের কবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে 3 খানা পাথর বেঁধে জান্নাতি খাতুন ফাতেমাতুজ জাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি গেছেন। ও বেটি ফাতেমা, ফাতেমা আমি এসেছি, দরজা খোলা হলো। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সালাম কালাম হলো, ঘরে নবীকে তুলে নিলেন। আল্লাহর নবী সাল্লামের মন খানা নরম। আল্লাহর নবী বলেন, ফাতেমা বাড়িতে যদি একটু কিছু খাবার থাকে তো দাও। ওই ফাতেমা, যদি একটু বাড়িতে কিছু খাবার থাকে তো দাও না। ওয়ালাইকুম আসসালাম বাবু। আব্বা আর মায়ের নামে তোমাকে একটা কথা বলছি, আমি অভিনয় করি না, বাস্তবকে রূপ দিয়ে বক্তব্য রাখি বলে মানুষ ভালোবাসে। আমি চুগলখোর মিথ্যাখোর হতে পারি, কিন্তু আমার চোখের ব্যাপারটা দেখছো তো, এটা সত্য। সেহেতু আল্লাহ ফিরাবেন না বাবু রে, ফিরাবে না। আব্বা মা বেঁচে আছে? বেঁচে আছে। আপনি জিন্দা মানুষকে মেরে দিচ্ছেন গো। ও বলছে আব্বা মা বেঁচে আছে, আর ও বলছে কি মরে গেছে। দেখো তো মালা, থাম থাম, কাঁদার যায়। আমি কাঁদছিলাম, এবার হাসিয়ে দিলে ও। কানাম তেরা, হ্যাঁ, হাসিন, হাসিন দিয়েছে। আব্বা মা বেঁচে আছে, আল্লাহ যেন ওর বাপ মায়ের হায়াত বাড়িয়ে দেয়, আল্লাহ যেন অসুখ বিসুখ থেকে বাঁচিয়ে রাখে, এবং ওই বাড়িতে রহমত বর্ষণ করে সবার আল্লাহ হায়াত বাড়াক। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, আল্লাহ ভালো রাখুক তোমার বাপ মাকে। একবারই দোয়া করবো, সব দেবে, একবারই দোয়া করছি। থাম, একটা জায়গাতে যাবো, দোয়া করবো। আচ্ছা, এই তাইফের ঘটনাটা হবে রাসূলুল্লাহর জীবনের 63 বছরের জীবনের সবচাইতে কষ্টের দিনটা। তারপর দোয়া করব। তো এই ঘটনাগুলো বলার পরে তাইফের ঘটনাটা বলবো, যেহেতু এটাও মক্কারই ঘটনা। 500 কে দিয়েছে এটা? 500 বললো আপনার বিহাইন্ড। আরে খুশি, কত বিহাইন্ড, খুশি। 500 টাকা দিয়েছে বিহাইন্ড। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ও
রূপ পাল্টে দেন, রূপ পাল্টে দেন। ও ফাতেমা, বাড়িতে যদি কিছু একটু তাকে দাও মা দাও। ফাতেমার বাড়িতে 2 দিন কোনো খাবার নেই। কয়দিন বললাম? 2 দিন। যেই ফাতেমার প্রত্যেকটা চুল মোবারক দিয়ে কোরআন পাকের খুশবু বেরোতো, যেই ফাতেমার চোখের পানি যদি মাটিতে পাথরে পড়েছে, চোখের পানিগুলো আল্লাহ জান্নাতে নিয়ে চলে গেছেন জিবরাইল সাল্লামকে দিয়ে আনিয়ে নিয়েছেন। আর ওই চোখের পানি ছোঁয়াতে ওই মাটি পাথর বস্তুগুলা সোনা হয়ে যেত। তার আবার অভাব কিসের গো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি জান্নাতি খাতুন ফাতেমা আব্বার বুকে লেগে গেলেন। আব্বা হুজুর গো, আমাকে বাড়ি নিয়ে চলেন গো আব্বা। মানে ফাতেমা আব্বার বাড়ি যাবেন। আব্বা হুজুর বাড়ি নিয়ে চলেন। একদিকে আল্লাহর নবী সাল্লামের চোখ মোবারক দিয়ে পানি রহমত বর্ষণ হচ্ছে, অপর দিকে ফাতেমা কাঁদেন। আল্লাহর নবী বলেন, ফাতেমা কেঁদো না, কেঁদো না, ও বেটি কেঁদো না। দেখো আমার পেটে 3খানা পাথর বাঁধা আছে, 3খানা পাথর বাঁধা আছে ফাতেমা। আমি 3 দিন থেকে না খেয়ে আছি বেটি। তুমি আমার বাড়ি যেতে চাইছো ফাতেমা, তবে ফাতেমা বলো বলো, তুমি একবার দুনিয়ার দিকে দেখো গো। দেখার পর ফাতেমাকে নবী আমার বললেন, ফাতেমা চলো। ঈদের খুশির চাঁদ উঠেছে, আহা আজ হলো সকাল ভোর। দিনের নবী কেলে কেলে রে হইলেন বেঘোর। দয়ার সাগর নবী আমার কান্দেন যার যার হইয়া। ফাতেমাকে বলেন গিয়া কান্দ উম্মতের লাগিয়া। দয়ার সাগর নবী আমার মা ফাতেমার কাছে কেন্দে বলেন, মা গো ঘরে খাবার কিছু আছে নাই? কো বলেন মা ফাতেমা, নয়ন ভরা জল কেন্দে কেন্দে বল সকলে চলে আলা বল। দয়ার সাগর নবী আমার পেটে পাথর বেঁধে তাই মদিনা ধরল নবীর পরশ পেয়ে। মদিনার ওই ভিজা মাটি আমার নবীর চোখের জল কেন্দে কেন্দে বল সকলে সাল্লে আলা। ও ফাতেমা, ও আমার মা ফাতেমা, তুমি আমার পায়ের দিকে দেখো। ফাতেমা তু জাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের পায়ের দিকে যখন দেখলেন, আল্লাহর নবী আমার পা মোবারক তুললেন। ওই বন্যার সময়, সাইলামের সময় নদীতে যেমন পানিতে কচুরি পানা, আপনার জঙ্গল ঝোড় কুটি কাটি, এবার ওই পানির স্রোতে বয়ে যায়। সারা দুনিয়ার ধন
ধনমাল সোনা দানা হীরামণি মুক্তা লাল আল্লাহর নবীর কদম তলা দিয়ে বয়ে যাচ্ছে। নবী আমার বলেন, ফাতেমা কতটা দরকার নিয়ে নাও। ফাতেমা সজ্জিত হয়ে ওই লাল হীরামণি সোনা দানা টাকা পয়সা ধন দৌলত সারা দুনিয়ার ধনের দিকে দেখতেছেন। নবী বলেন, ফাতেমা কতটা দরকার নিয়ে নাও। আব্বা গো আমি সব দেখে নিলাম, আমার ধনমাল টাকা পয়সার দরকার নাই। আপনার উম্মাতিয়ানদের ও সালতির খেয়াল আছে গো আব্বা জান। ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়ার ধনমাল চাই না। নবী আমার বলেছেন, আল্লাহু ইউতি আনা ওয়া কাসিমিন। শোনো রে উম্মতিরা গো, সারা দুনিয়ার ধন আল্লাহ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেন, আর আমি কিয়ামত পর্যন্ত প্রতিজনকে প্রতি সৃষ্টিকে ধন বন্টন করে থাকব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ধনের মালিক সব আল্লাহ নবীকে বানিয়ে দিয়েছেন। নবীর পায়ের তলা দিয়ে বয়ে যাচ্ছিল। ফাতেমা কতটা দরকার নিয়ে নাও, কতটা দরকার নাও। আব্বা জান নিব না, দেখে নিলাম আব্বা জান ধনের দরকার নাই। ইস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, ফাতেমা থেকে যাও আমি যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। একের পর দ্বিতীয় দিন কাটতে শুরু হলো ভাইজান আমার। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন যন্ত্রণার মধ্যে রয়েছেন, কঠিন কষ্টের মধ্যে রয়েছেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার আল্লাহর হাবিবের চাচা আবু তলেব এবার মারা গেল। আবু তলেব যখন মারা গেল ওই 6 মাসের মধ্যে এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ইন্তেকাল করছেন। ভাইজান আমার ওই বছরটাকে আমার রাসূলুল্লাহ বলেছেন আল গাম্মুল হুজন, মানে দুঃখের বছর। ওই বছরটা নবীর এত কষ্ট হয়েছিল। 2 বাহু যখন ইন্তেকাল করে গেল, একদিকে আবু তলেব অপরদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু তলেবকে নবী বলেছিলেন, চাচা যান কালমা পড়লেন, কোনো কাজ করতে হবে না, জান্নাতে যাওয়া নিয়ে যাওয়ার জন্য আমি জামিনদার হয়ে থাকবো। আল্লাহর নবীকে বলেছিলেন, আবু তলেব ভাতিজা ও কালমা পড়াতে বলিও না, আমি বাপ দাদাদের ওই মানে দিকে ওই রাস্তা থেকে আমি জীবন কাটবো। আল্লাহর হাবিব এবার দেখতেছিলেন চাচার ইন্তেকালের সময় গিয়ে যদি চাচাকে কালমা পড়িয়ে দিতে পারি জান্নাতে যাবেন আমার চাচা। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাকালাল জান্নাহ, যারা এই কালমা পড়বে তারা জান্নাতি আমার রাসূলুল্লাহ বলেছেন। তাই কালমা পড়ানোর জন্য ইন্তেকালের সময় আবু তলেবের কাছে যাওয়ার অনেক চেষ্টা করেছিলেন নবী। আবু জাহেলেরা এবার সেখানে যেতে দেয়নি। ভাইজান আমার আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেন, এ রাব্বুল আলামিন মাবুদ গো, আমার চাচা আবু তলেব প্রকাশ্যে তো কালমা পড়ল না গো আল্লাহ, তুমি জাহান্নামের আযাব দিবা, তবে জাহান্নামের সব চাইতে কমা আযাবটা দিবা। জাহান্নামের কমা আযাব হলো পায়ে হবে আগুনের 2খানা জুতো। জাহান্নামের সবচাইতে কমা আযাব পায়ে হবে 2খানা জুতো, আগুনের জুতো। আগুনের জুতো যদি মানুষ পড়ে তোর মগজ ঠিক থাকবে? দুনিয়া দুনিয়া করে পাগল পরক্ষণে বুঝতে পারবা। দেখো তোমরা দুনিয়াতেই বুঝতে পারবা, যারা ভালো লেখাপড়া করে তাদের জীবনটা একরকম, আর যারা লেখাপড়া করলো না টান ঠামুগিরি করে বেড়ালে তাদের জীবনটা আরেক রকম, নাকি বাবু? যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের জীবনটা একরকম, আর যারা মদ জুয়া তাড়ি খেয়ে বেড়েছে মাতলামি করে বেড়েছে তাদের জীবনটা আরেক রকম। একটু হ্যাঁ না বলেন, বুঝতে পারছেন কিনা? জি, এগুলো পরকালের জন্য সম্পদ। আপনার এখানে অনেক জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি বসে আছেন নবীর প্রেমে, নবীর কথা জীবনী শোনার জন্য। জি, তো আসেন। 2 পায়ে আগুনের জুতো, কঠিন ব্যাপার। কিন্তু আমি চশমাটা
ফুটানির লেগে দিনে ব্যাপারটা বলে কি মৌলানা সাহেব ফুটানি দেখেছে চশমা চোখে দিয়ে, ফুটানির লেগে চশমাটা চোখে দিছি নে। এই চোখটা অপারেশন করেছিলাম, এই ডাক্তার চশমা দিয়েছে, দেখেন এই দেখেন এইটাতে পাওয়ার আছে এটাতে নাই, এই লেগে চশমাটা চোখে দিছি। কেউ ফুটানি মনে করিয়েন না, জি বলে দেওয়া ভালো, অসুবিধার কারণে ডাক্তার দিয়েছে দিছি। যাই হোক, কি বলছি না, পায়ে আগুনের জুতো, ব্যাপারটা কঠিন কিন্তু। এই মায়েরা, এই যে লিপস্টিক লাগালছেন তো, আমার বেটিকে আমি কত বকি কত ধমকাই, বেল বটম নাকি, আরে বর্তমানে মেয়ে লোকেরা বেল বটম পিড়ে বেড়েছে ছেলের মতন গো। কি কথাটা সত্য না মিথ্যে? চুল গেলাকে কেমন করে কি করে দিয়েছে, এবার স্টেশনে ঘুরে বেড়েছে তো মনে হয়েছে কি বেটা ছেলে। কি দুনিয়া হইল রে বাবা রে, ছেলেকে মেয়ে বুঝা যায় না রে। খবরদার ঠোঁটে আপনার এই লিপস্টিক দিবেন না, কবরে কিয়ামত পর্যন্ত বিষাক্ত বিষাক্ত সাপ আপনার ওই ঠোঁটে কামড় দিতে থাকবো। আর এত চেঁচাবেন, কঠিন চেঁচানি দুনিয়ার মানুষ শুনতে হবে না। আর এই যে ভুরু পেলাক করছে না, এই ভুরু পেলাক করিয়েন না কোনো মুসলমানের বেটি, বেদিন বেটিদের দেখা দেখি। কেন এই ভুরু পেলাক করবেন? তো আগুনের ছেচকি দিয়ে আপনার ওই জায়গাটায় কবরে সব সময়ের জন্য ছিলতেই থাকবে, সেহেতু এগুলা কাজ করবেন না। সারা দুনিয়াতে কোনো মসজিদকে ঢেকে রাখার হুকুম হয়নি, একমাত্র কাবা ছাড়া। কাবাতে গেলাপ চাপানো আছে কিনা ভাই বলেন তো? আছে। সারা দুনিয়ায় কোনো কেতাব বইকে ঢেকে রাখার হুকুম হয়নি, একটা বই কেতাবকে ঢেকে রাখার হুকুম হয়েছে, সেটাই হচ্ছে কোরআন মাজিদ। ঠিক আছে না? জুজদান দিয়ে ঢাকা কোরআন মাজিদ ইজ্জতওয়ালা কেতাব কিনা বলেন? সারা বিশ্বের সবচাইতে ইজ্জতওয়ালা কেতাব, তাই দুজদান দেওয়া আছে। সারা দুনিয়ার সবচাইতে ইজ্জতওয়ালা ঘর মসজিদ কাবা, তাই চাদর দিয়ে ঢাকা আছে। সারা দুনিয়ার মেয়েদের মধ্যে এ মুসলমানের বেটিরা সমস্ত জাতির মেয়েদের চাইতে ইজ্জতওয়ালা মেয়েরা, ইজ্জতওয়ালা জাত এই মুসলমানের ঘরের বেটিরা। তাই সব সময় আপনাদেরকেও পর্দা করে থাকার হুকুম হয়েছে শরীয়তে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পর্দাওয়ালা জিনিসগুলা ভালো হয়, বেপর্দার জিনিস খারাপ হয়। আম ওর ভিতরে বড় নিয়ামত আছে, কলা ওর ওপরে চুলকা ভিতরে বড় নিয়ামত আছে, ডিম ওপরে চুকো ভিতরে বড় নিয়ামত আছে, এ কাঁঠাল ওপরে পর্দা ভিতরে বড় নিয়ামত আছে, এই যে লিচু ওপরে পর্দা ভিতরে নিয়ামত আছে, এই যে জাম আপেল কলা বেদানা সেব আপনার এই যে ওপরে চুকা ভিতরে নিয়ামত আছে, কমলা মৌসুমি ওপরে আপনার চুলকো বলছে চুকা ছিলকা ওপরে ছিলকা ভিতরে বড় নিয়ামত আছে। আচ্ছা এই কথাগুলো আমি ঠিক বললাম না কি বললাম বাবু? এই কলাকে যদি ছিলে আর আপনার কি বলছে যেন আমকে কেটে ছিলে যদি বাজারে থালাতে বিক্রি করে কেউ লিবে? বড় বড় হয়ে মাছি বসছে, ধুলা পড়ছে, কেউ লিবে? তো পৃথিবীতে কোনো জাত মেয়েদেরকে ইজ্জত দেয়নি, একমাত্র মুসলমানের বেটিরাকে আল্লাহ ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। পর্দা এদের জন্য আছে, মাধুর্যময় জিনিস, আল্লাহর দুনিয়াতে বড় নিয়ামত। এই ডিমান্ডের ব্যাপারটা উঠেছে কেন? এই বেপর্দা হয়ে বেড়েছে মুসলমানের বেটিরে, আর বাপ মাকে বেচতে হয়েছে বলে ওই ছেলেদেরকে টাকা পয়সা দিয়ে বিয়ে দিতে হয়েছে। কথা ঠিক না ভাই? একটু হ্যাঁ না বলেন। কোন ছেলে বলেন তো বলে মৌলানা আমি নো ডিমান্ডে বিয়ে করবো? একটা ছেলে হাত উঠান তো। আরে ওয়াজ শুনি, আজ 3 ঘন্টা বলেছি তো, 3.25 ঘন্টা বলেছি তো, আজ 5 ঘন্টা বলবো, অসুবিধা আছে? পাবলিক উঠবে কিনা সেটা আমি দেখবো। এই একজন বলো কি নো ডিমান্ডে বিয়ে করবো? বলো দেখি সাহস, মনের মধ্যে কত সাহস আছে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয় না রে, একটু হাত মিলিয়ে জানো রে। খুশি হয়েছি রে, খুশি হয়েছি। এই ছেলেটা নো ডিমান্ডে বিয়ে করবে, তার মানে ওর বিয়ে করার ইচ্ছা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বস নারে তাকবীর, আল্লাহু আকবার, সালাত, দ্বীনে ইসলাম,
দ্বীন-এ ইসলাম जिंदाबाद ও বেরাদার মাসলাকে আলা হযরত जिंदाबाद মাশাআল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ খায়রাজ জাযা। তাই বেরাদার যেটা বলছিলাম, খবরদার, ইজ্জত দিয়েছে দুনিয়াতে একটা জাত, সেটাই হলো মুসলমান মেয়েদেরকে। বলে দেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসর ভাই জান আমার, আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও চাচা যান, যদি এগুলা দেওয়া যায় ওগুলা দেওয়া যায়, এগুলা পেয়ে আমি আমার উম্মতিদের বুক থেকে সরাতে পারবো না। ও বিরাদর, আবু তলেব বুকে জড়িয়ে নিয়ে বললেন, কালমার দাওয়াত দিয়ে যাও, যত শক্তি লাগে দেব। অপরদিকে ফাতেমাতুজ জাওহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান, আপনার উম্মতিদের জন্য এই এই চুপ, ওই মেয়েরা জায়গা পাচ্ছে না। না না, আমি আগে আগাইতে বলতে পারবো না, কেননা সব চেয়ারে বসে আছে, সব চেয়ারে বসে আছে। এই 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 আচ্ছা, बस्ती की बहुत सारी लेडीज खड़ी है, तो मेहरबानी करके थोड़ा थोड़ा ओए बेलाल लाइन से भैया, थोड़ा सा जगह ओए रिस्क कर बेलाल लीजिए। भैया, ए जरा जाइए तो देखिए तो जरा। अपने अपने हिसाब से थोड़ा थोड़ा आगे बढ़ जाइए, ताकि पीछे में एक लाइन चेयर बैठ जाए तो सब लेडीज लोग जगह बैठ ভালো जाएंगे। জিনিস। এই 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 थोड़ा लाइन से हो जाइए मेहरबानी करके। এই জায়গা মিলে है ना तो। जो गैप जगह है, गैप जगह को पूरा कर लीजिए। अरे मेरा तरफ देखना रे। ए भैया, ए भैया, ए भैया, ए भैया, जरा देखिए तो। 20-25 लेडीज खड़ी है। अगर जगह थम थम थम, अगर जगह ना हो तो चेयर गला के हटा दे, देखे सबको जमीन में बैठा दे। ना ना की ठीक की ना জায়গা আছে? এই তো জায়গা আছে, আমার বাবু বলে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আমার ভাগ্নি জামাই হয়েছে। ও আমার ভাগ্নি थोड़ा सा জামাই तकलीफ হয়েছে। कर लीजिए, थोड़ा सा পুরা- मेहरबानी करके 2 मिनट थोड़ा आगे- उठ के थोड़ा आगे लाइन तो लेवल भैया, कर आगे लीजिए, ये। सब ठीक हो जाएगा। আল্লাহ ছাড়া খুব আহারে। आज आखिरी दिन है, सबको देखने का इच्छा। अगवा कहिए। यहाँ में तिरपाल दे दो, यहाँ में तिरपाल दे दो, और पीछे से लाके यहाँ में बैठा दो। अच्छा, दरूद शरीफ पढ़ুন, বক্তব্য শুরু হোক। আল্লাহুম্মা सल्ले अला सय्यदना मौलाना मोहम्मद ওয়ালা আলে सैयदना वाला आले सैयदना मौलाना मोहम्मद। ও আবু তলেব আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই বছরে মারা গেল। ভাইজান আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু তলেবের জন্য নবী আমার দোয়া করলেন, জাহান্নামের যেন সব চাইতে কমা আযাব হয়। তাই তো চাই আপনার আগুনের জুতো হবে। আসুন ভাইজান আমার, বক্তব্য এই জায়গাতে ছিল। তারপরে পরে হাজিরাতে আবু তলেব ইন্তেকাল করলেন, কবর হয়ে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বেরাদার জিকির আজকার করতেন। সেই সময় 5 ওয়াক্তের নামাজ ছিল না, সেই সময় হজ ছিল না, যাকাত ছিল না, সেই সময়ে জানাজার নামাজ ছিল না। ওই খাদিজা যখন ইন্তেকাল করেন নামাজ পড়েননি, তখন নামাজ মানে মেরাজি তো হয়নি, মানে তখন নামাজ ছিল না। বিনা নামাজে খাদিজা জান্নাতে গেছেন। জি, আর তখন হজও ছিল না, আপনার জাকাতও ছিল না, কাবা তফের ব্যাপারটা ছিল, তখন জাকাত ছিল না, রোজাও ছিল না, আর জানাজার নমাজও ছিল না। বুঝতে পারলেন ভাই? জানাজার নমাজও ছিল না। হাইরাতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকির করছেন মুসাল্লায় বসে বসে, আল্লাহর নাম জপছেন। হঠাৎ করে অজ্ঞান হয়ে মুসাল্লায় পড়ে গেলেন। ও জান্নাতি খাতুন ফাতেমাতুজ জাওহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দেন কান্দেন, মা মা বলে ডাক দিচ্ছেন, মা যেন আর সাড়া দিচ্ছেন না। ফাতেমা খাদিজাকে রেখে দেওয়ার পর আল্লাহর নবীর হুজরা খানায় গিয়ে কাঁদেন, আব্বা হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, আমার মা খাদিজা অজ্ঞান হয়ে মুসাল্লায় পড়ে গেছে। একদম চুপ। এই ভলেন্টিয়ার, আস্তে আস্তে করো। बिना चिल्लम चिल्ली करे लाइन तो ठीक कीजिए।
चिल्लम चिल्ली करो तो यहाँ में डिस्टर्ब हुआ है अच्छा वक्ता को बोलने में। থামো यहाँ में एक बिछाना दे दो, यहाँ में एक बिछाना दे दो, 50 आदमी यहाँ पे दो, लड़का लोग बैठेगा 50 आदमी बैठ जाएगा यहाँ। अरे वही तो रहने दो ना, वहाँ लड़की लोग आके बैठेगी, यहाँ में दे दो। 4-5 चेयर को पीछे हटा दो। ए बाबू तुम लोग का चेयर कुर्सी गला जरा पीछे कर दो तो करो करो, नहीं बैठेगा तो ठीक है बैठ के रहो, जो जिस तरीके से छकोगे बैठा रहो। तो भाई तकरीर सुनो, जीवनी सुनो, एकदम चुप, बोलेन আল্লাহু আকবার, চুপ। খাদিজা অজ্ঞান মুসাল্লায় পড়ে আছেন, ফাতেমা আব্বার হুজরাখানায় গেলেন। আব্বা হুজুর গো ইয়া রাসূলুল্লাহ, আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজ্ঞান হয়ে মুসাল্লায় পড়ে আছেন গো আব্বা হুজুর। গায়েবের সংবাদদাতা নবী আমার আস্তে আস্তে করে উঠে আসলেন, খাদিজার দিকে চেয়ে চেয়ে দেখছেন, আল্লাহর হাবিব যেন চোখের পানি বর্ষাচ্ছেন। ভাইজান আমার, আল্লাহর হাবিব বলেন ফাতেমা এক গ্লাস পানি দাও। এক গ্লাস পানি নিলেন। ও বিরাদার, সূরা ফাতিহা দম করার পর এবার বললেন ফাতেমা তোমার মা খাদিজাকে ধরো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরালেন। এ বিরাদার, আল্লাহর হাবিব এবার কিছুটা পানি গুলা খাদিজার চেহারায় ছিটালেন। আস্তে আস্তে চোখ মোবারক খুলল। এবার আল্লাহর হাবিব গিয়ে ওই বাকি পানিটুকু পান করালেন। এবার পানিগুলা পান করালেন, পান করলেন মানে খেলেন। আল্লাহর হাবিব বলেন খাদিজা কেন তুমি এইভাবে দেখছো, কেন তুমি চোখের পানি ফেলছো? আল্লাহর রাসূল গো, মনে হয় আমি বাঁচব না, ইন্তেকাল করব, আমি মরে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি কি যেন দেখছি, আমাকে ভালো লাগছে না। আল্লাহর রাসূল বলেন খাদিজা তুমি ভয় পাচ্ছ বলে হ্যাঁ মনে হয় আমি বাঁচব না। নবী বলেন খাদিজা তুমি কেন কাঁদছো, কেন চোখের পানি ফেলছো, কেন তুমি অজ্ঞান হয়েছিলে বলো? ইয়া রাসূলুল্লাহ, যখন আমি মুসাল্লায় বসে আল্লাহর জিকির করি গো, তখন আমি আল্লাহু আকবার ভয়াবহ অন্ধকার কবরকে মনে মনে ভেবে আমি আল্লাহর জিকির করি। এই আমরা তো কবরকে ভাবি না, বর্তমান সময়ের মেয়েরা তো কবরকে ভাবে না, ছেলেরাও ভাবে না। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি জিকির করি নবী গো, ভয়াবহ অন্ধকার কবরকে মনে মনে ভেবে আল্লাহর জিকির করি। কেন খাদিজা? বলে আমি যখন ইন্তেকাল করব আর গোসল দিয়ে কাফন পরিয়ে 3খানা বাঁধন দিয়ে নির্জন কবরে নিয়ে গিয়ে সব তীর পাটাটন দিয়ে মাটি দিয়ে ঢেকে দেবে। ওই 2.5-3 হাত মাটির নিচে কিয়ামত পর্যন্ত একাই থাকতে হবে, দুনিয়ার কেউ সঙ্গী হবে না। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বিছানা পাবো না, আলো বাতাস পাবো না, দুনিয়ার খাবার দাবার পাবো না, দুনিয়ার কাউরির সঙ্গে দেখাশোনা হবে না, কিয়ামত পর্যন্ত একাই ওই অন্ধকার ঘরে কি করে থাকবো? তাই আমি জাহান্নামের আযাবকে মনে মনে ভেবে, অন্ধকার কবরকে মনে মনে ভেবে আমি আল্লাহর জিকির করি। খাদিজা তোমার ভয়ের কোনো ব্যাপার নাই। ও খাদিজা, তুমি কি আল্লাহর হাবিবের মুখ থেকে বলতে শোনোনি মাম্মা সাজ্জালা দিলা যারা এক সময় নবীর সংস্পর্শে মহব্বতে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাদিজা সোনা গো, তুমি আমার সংস্পর্শে 25 বছর জীবন কাটলা। খাদিজা 25 বছর জীবন কাটলা, তবুও ভয় লাগছে গো নবী কবরকে।
কিছু বলছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন মরে বাজারে গিয়ে দোকান থেকে নতুন কাপড় কিনে এনে কাফন বানিয়ে পরিয়ে কবরে পাঠায়। ইয়া রাসূলুল্লাহ, আমাকে নতুন কাপড়ের কাফন পরিয়ে আমাকে কবরে পাঠাবেন না। আল্লাহর রাসূল গো, আমাকে পুরাতন কাপড়ের কাফন দেবেন। কোন পুরাতন কাপড়ের? খাদিজা, আপনার জুব্বা জামা মোবারক, আপনার তবর মোবারক পুরাতন, আমি ঘরে ওই জায়গায় রেখেছি গো নবী। আপনার ওই জুব্বা তবর মোবারকের কাফন বানিয়ে পরিয়ে আমাকে কবরে পাঠাবেন। আল্লাহর হাবিবের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। ও খাদিজা, তোমার মতো মক্কায় ধনী কেউ ছিল না আমাকে বিয়ে করে আমার কদম তলে বাদশাহীকে রেখে খাদিজা মাথায় বাদশাহী তাজ পরিয়ে আঁচল দিয়ে ডেকে চোখের পানি মুছিয়ে সব ব্যথা বেদনা দূর করেছিলে। ও খাদিজা, তোমার ধন ও গরিব দুঃখীর মধ্যে আল্লাহ দান করিয়ে আকাতে আগুন জ্বালিয়ে হাঁড়িতে দুটো দানা জগিয়ে সবার কষ্ট দূর করে সব গরিব দুঃখীদের মুখে আল্লাহ হাসি ভরতেছিলেন। খাদিজা, সারা দুনিয়ার মানুষ নতুন কাপড় নিয়ে যাবে আর আর তুমি পুরাতন কাপড় নিয়ে যাবে। যাবা কেন খাদিজা? ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস, আমার ঈমান গো, আমি যদি পুরাতন কাপড়ের কাফন আপনার জামা মোবারক নিয়ে যেতে পারি, আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত আল্লাহ আমার কবরকে জান্নাতি ফুলে সাজিয়ে রাখবে। সুবহানাল্লাহ, রব্বুল আলামিন জান্নাতি বিছানা দেবেন, জান্নাতি খাবার আমার কবরে দেবে। তাই দেওয়া হবে খাদিজা। আর কিছু বলছো? হ্যাঁ, মানুষকে কবর দিয়ে চলে আসে, সব চলে আসবে, আপনি একটু কবরের পাশে থাকিয়েন। কেন? আপনি যে বলেছেন কয়েক কদম যাবে তো ফেরেশতা মুনকার নাকির চলে আসবেন, আত্মাটা দিয়ে দুনিয়ার মতো করে সওয়াল করবেন। ইয়া রাসূলুল্লাহ, সওয়ালের জবাব উত্তর দিতে যদি আমার কোনো অসুবিধা হয় তো একটু আসান করে দিয়েন। নবী বলেন, খাদিজা, যারা জান্নাতি হয়ে যায় তাদের কবরে কোনো সওয়াল হয় না। আর কিছু বলছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। কি বলো? আমার 3 বেটির বিয়ে হয়ে গেছে, আমার বেটি জান্নাতি খাতুন ফাতেমার বিয়ে হয়নি, এটা আপনার কাছে আমার দাবি। আমার বেটি ফাতেমার বিয়ে হয়নি, কোথায় বিয়ে হবে কি না হবে আমি জানি না। তো ইয়া রাসূলুল্লাহ, মেয়েদের বিয়ের দিন মেয়েদের কাছে মায়ের আঁচল বড় মূল্যবান, খুব দামি জিনিস। মেয়েরা যখন বিয়ে হয়ে স্বামীর বাড়ি যায়, স্বামী কাঁদে না, ওর বাপ মা কাঁদে না, বরযাত্রী ডুলিবি কাঁদে না, কিন্তু মেয়েটা কাঁদে, মেয়ের মা কাঁদে, বাপ কাঁদে, ভাই বোন আত্মীয় স্বজন খালা ফুফু মেয়ে পক্ষের সবাই কাঁদে। কথার সত্য না কি বললাম বাবু? ইয়া রাসূলুল্লাহ, আমার 3 বেটি তো গেছে, ফাতেমা যাবে। তো মেয়েরা যখন স্বামীর বাড়ি যায় তখন চোখের পানি ফেলে কাঁদে, মায়ের বাপের বুক জড়িয়ে ধরে। ও আমার আব্বা মায়েরা, ও আমার আব্বা মা আত্মীয় স্বজনরা, আমার যেতে কষ্ট হচ্ছে, পারছি না, তোমরা সবাই চোখের পানিতে ভাসিয়ে আমাকে বিদায় দাও। তো বিয়ের দিন মেয়েদের কাছে মায়ের আঁচল বড় মূল্যবান। তো আমার বেটি ফাতেমার যেদিন বিয়ে হবে সেই দিন আমার আঁচলের জন্য 2 চোখের পানি ফেলবে, মায়ের জন্য কাঁদবে, আমি তো কবরে থাকবো। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই ফাতেমার বিয়ের দিন
আমার বেটি ফাতেমাকে বুকে জড়িয়ে আপনার চাদর মোবারক দিয়ে চোখ মোবারকের পানি মুছিয়ে চোখের পানি মুছিয়ে আপনি স্বামীর বাড়ি পাঠাবেন গো আল্লাহর নবী। আল্লাহ রাসূল আমার বলেন, খাদিজা তুমি যেগুলা বললা আমি সবগুলা গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। খাদিজা ইন্তেকাল করলেন, গোসল হলো, ওইভাবে কাফন দিলেন নবী। জান্নাতুল মুআল্লা পাহাড়ের পাশে রেলিং দিয়ে ঘেরা আছে, দেহ মোবারককে নিয়ে গিয়ে ওপরে রেখে দিলেন। জানাজার নামাজ তো তখন নাই, জানাজার নামাজ তখন ছিল না। রাসূলুল্লাহ কবর মোবারকে নেমে গেলেন, খুব কাঁদছেন নবী, খুব কাঁদছেন। তো আল্লাহ বলছেন, হাবিব তুমি এইভাবে কাঁদছো কেন? আল্লাহ তুমি আমাকে পাঠিয়েছ নবী করে, কতই না যন্ত্রণা কষ্ট সহ্য করেছি। খাদিজা বুকে জড়িয়ে চোখের পানি মুছে সব ব্যথা বেদনা যন্ত্রণা দূর করিয়ে দিয়ে আমাকে 25 বৎসর ভালো বিছানা বিছিয়ে 25 বৎসর আমাকে ভালো বিছানায় শুইয়েছে। আজ খাদিজা কবরে শুয়ে যাবে, কিয়ামত পর্যন্ত এই বিছানায় শুয়ে থাকবে। আজ খাদিজাকে আমি নিজের হাতে বিছানা বিছিয়ে দিয়ে শোয়াবো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল যাও যাও খাদিজার জন্য জান্নাত থেকে বিছানা নিয়ে যাও। নিয়ে আসলেন, আল্লাহর হাবিবকে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দিয়ে এবার বলেন, দাও দাও গো আমার খাদিজাকে দাও। নিয়ে আমার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওই কবরে শোয়ালেন। যেইভাবে মুর্দাকে কবরে রাখতে হয় রাখলেন, কেবলাবিকে মুখ করে নবী আমার বলেন, খাদিজা